হ্যালো গাইস, দিস ইজ হ্যালো। হাসেন কেন? ইন্ট্রো দিচ্ছি। দেও আপনি বিয়ে করতেছেন কবে? এটা আমার আব্বা যদি কালকে বিয়ে করাইতে চায় তাহলে আমি গাইস, কালকে বিয়ে করব। এইখানে ওইখানে যদি মানে কেউ কারো যদি মানে থাইকা থাকে ভাইয়ের জন্য মেয়ে পাত্রী দেখতেছি, আপনারা সবাই হচ্ছে একটু টেক আসতে। অনেক গাই হাই, শুরু করি। ওহাইও গোজাইমাস মিনাসান হোগেন কি দেশ কা কি অবস্থা সবার? প্রেমী এখন ওহাইয়া গোজাই মাছ না, কোন বানোয়া? শুরুতে দেখা ওই মানে ওহাইও গোজাইমাস পাওয়ার কথা। জামাইও। আমি সৈকত ভাই জয়, জাপান থেকে বলছি। জাপান থেকে। কারণ সুসুকু করলে স্থান তো পরিবর্তন হইব। ধরো এখন যারা দেখতাছে তারা নাই স্থানটার কথা জানলো, কিন্তু এটা ধরো শুশুকু কিমারি করে 300 বছর পরে কেউ যদি দেখা এই ভিডিওটা দেয় ধর এই তারা কি সেখানে আছে, চলো দেখা করি, কিন্তু ওমা। আমি তো এই জায়গায় নাই। ও মা, পাপড় বাস। মানে সে অলরেডি চিন্তা করে লাগছে সে এক সময় ইউমে হয়ে যাবে গা। এটা তো অবশ্যই। ওকে ওকে স্যার, আচ্ছা, সরি স্যার। শুরুর দিক থেকে আমি একটা, ও যেহেতু আমার একটু পচাইলো, ওর আমি একটা চ্যালেঞ্জের কথা বলি। না স্যার, এইসব চ্যালেঞ্জ ম্যালেঞ্জ আমি শুনতে চাই না। 2030 সালের মধ্যে আমার পার মান্থ স্যালারি মিনিমাম 10 লাখ টাকা প্লাস থাকবে। আচ্ছা, ভিডিওটা যেহেতু রেকর্ড হইতে আসছে, এটা আমি কাটুম না, এটা সবুজরে তখন আমি 2030 সালের পরে দেখাবো, আর পরে আমি জ্বালানোর জন্য এটা প্রুফ স্বরূপ এটা থাকলো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। গাইস, সে 10 লাখ কামাইলে আমি তার থেকে 5 লাখ নিয়ে নেব। কি বলেন আপনারা? যারা দেখতেছে এদেরকেও কি দিতে হবে? অবশ্যই মচিরন। কত করে দেব? কত কইরা দেবে গাইস? আপনারা বলেন, আপনাদের অ্যামাউন্টটা আপনারা বলে নেন সবাই। আচ্ছা আচ্ছা, আমরা প্রথম থেকে প্রচুর পরিমাণে ফাইজলামি শুরু করছি, তো ফাইজলামি করতেছি এই ক্ষেত্রে আজকে আমরা এগুলো যে ফাইজলামি না ভাই, এগুলো মানে আপনাদেরকে দেখার জন্য, মানে কি বলে কি বলে কি বলে আমি তো জানি না। আমিও জানি না, সরি। আপনারা দেখেন 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 দেখেন। আচ্ছা, আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আড্ডা মারুম এইটা হলো আসলে বন্ধুত্ব নিয়ে। কারণ এই যে ধরেন পরে নক দিচ্ছি, ও ফ্রি ছিল, দীপদাপ করে বের হয়ে গেছে, এখন মনে করেন আড্ডা মারতাছি এই। কিন্তু একজন জাপানিজ ফ্রেন্ড যদি থাকতো, ওরে যদি নক দিতাম, ও কি আসলে এরম আসতো? অথবা বাংলাদেশের একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যেই ধরনের ধরেন ঘনিষ্ঠতা, বা একজনে ঝামেলায় পড়লে অন্যজন হেল্প করে, আবার অনেক ক্ষেত্রে করেও না, এইসব যে ব্যাপারগুলা, মূলত আজকে যে টপিকটা যেটা নিয়ে আসলে আমরা আড্ডা মারুম, এটা হলো বাংলাদেশ বনাম জাপানের বন্ধুত্ব। আহ, এখন গেস্টের কাছে প্রথম কোশ্চেন, তোমার কি কোনো মেয়ে বন্ধু আছে? গোস্ট গোস্ট। গোস্টের কাছে আমার প্রথম প্রশ্ন, তোমার কি কোনো মেয়ে বন্ধু হ্যাঁ আছে? আছে তো, কাগেনো মানে হচ্ছে আছে অবশ্যই, স্বপ্নের মধ্যে তো অনেক মেয়ে বন্দি আছে, তাই না? ইউমেনো নাকা। তারা বাস্তবে আর আসে না, হ্যাঁ। মনে করেন ওই ওই বললো না যে 2030 সালের মধ্যে ওর হচ্ছে স্যালারি হবে 10 লাখ টাকা, ঠিক আছে? স্যালারি হোক বা প্রফিট, প্রত্যেক মাসে মিনিমাম ধরো, এটা তুমি ধরো প্যাসিভ ইনকাম, স্যালারিও না, মানে 10 লাখ আর কি। তো হ্যাঁ 10 লাখ। ও তো থাকবো, এটা তো আর বলার কিছু নাই। হ্যাঁ। ওরে না এসব মেয়ে বন্ধু কিন্তু থাকবে, আর আমরা আমাদের মতো গরিব যারা মনে করেন, হ্যাঁ কি বলবো, আর কিছুই নাই, আমাদের মতো গরিবদের আর কি ইনকাম থাকবে ভাই? আপনারাই বলেন ভাই। দেখে গরিব মনে হচ্ছে না? এই দেখেন, দাড়ি কাটার টাকা নাই, গরিব। কাক্কই নে Yes, বুঝলাম। সাইফু গা সাইফও সাকি অত সারে মাসটা। সেনেন গুরে মোরাই বা উরেশি Seinen mo na yo. গহিয়া কোয়েট 店であげよう。で、全然貧乏なんですよ。さっそとか効果がぶれないんですけど、いっぱいクレジットカードが入ってるんですね。なんだ。クレジットカードもないや。চেক লইয়া ঘরে এইসব লোকেরা হলো নোট মোট এগুলো এগুলো বিল নাই, বুঝছেন ভাই? ও। টাকা পয়সা গুলো হ্যান্ডেল করে ইয়া হইলো, ওরে কি বলে, পিএসএ বইলা যায়, এই সেখানে 20 লাখ টাকা দিয়ে দিও তো। আচ্ছা, পাওয়া কথা বাদ দিয়া কাস্টমার, মানে আই মিন কাস্টমারকে কাস্টমার দিয়া, আই মিন সাবস্ক্রাইবাররা, মানে যারা ভিডিও দেখতেছে তারা পরে হচ্ছে। আমরা কি শুরু করছি? শুরু করি নাই? আচ্ছা আচ্ছা। গোস্টের নাম কি? গোস্টের নাম হচ্ছে গোস্ট। দেখছেন মানুষজন ফেমাস হয়ে যাওয়ার পরে এরপরে যে পডকাস্টে আসলে এতে নামটা মাঝে আমাদের তো চিনে, এরকম বলার কি দরকার আছে? আমরা ফেমাস হয়েছি, কিছু বলবো না, থাক। কমেন্ট বক্সে গেলে এই ভাইয়াটা কি আছে, ভাইয়াটা কি পরবর্তী পডকাস্টে চাই? ভাইয়াটা ওই দিক দিয়ে পরে গরমারা খাচ্ছে।
যাক, তারপর আচ্ছা তারপর আজকে তাহলে আমরা কম্পেয়ারের দিক থেকে যেহেতু শুরু করতেছি, আমরা প্রথমে তোমার কাছে প্রথম কোশ্চেন হলো যে বাংলাদেশে আমরা যেহেতু মনে করো অতিথি পরায়ণ একটা ঐতিহ্য বাংলাদেশ আছে, কারোর সাথে প্রথম দেখা হইলেই তোমার আসলে মনে করো নাম্বার নিয়ে নিলা অথবা ফেসবুক বা মেসেঞ্জার ওর কিছু একটা জানলা যে ঠিক আছে ভাই আজকে আপনার সাথে কথা বলে ভালো লাগলো, চলেন আমরা পরবর্তীতে কোথাও দেখা করি বা ফেসবুকে কথা হবে বা নাম্বার দিয়ে কথা হবে। কিন্তু জাপানে এই যে তুমি অলরেডি প্রায় 3 বছর প্লাস হয়ে যাইতেছে, এই এক্সপিরিয়েন্সে তুমি যেই সব জায়গায় কাজবাজ করতেছো অথবা এখন ইউনিভার্সিটির তোমার ফ্রেন্ড সার্কেল বা আশপাশে যেই সব যেগুলো দেখতাছো, বাংলাদেশের মতো মানে এত সহজেই কি জাপানিজদের সাথে বন্ধুত্ব করা যায় কিনা? আসলে জিনিসটা তো অবশ্যই না, কারণ হচ্ছে নর্মালি হচ্ছে সব হয়তো অন্যান্য যারা হচ্ছে এরকম ভিডিও করে তারা সব তারা দেখে থাকবে যে জাপানিজ হচ্ছে ফ্রেন্ডলি না। ঠিক আছে, একবার প্রথম কথা হচ্ছে জাপানিজরা ফ্রেন্ডলি না, বাট আমরা বাঙালির অনেক ফ্রেন্ডলি। বাঙালি বলেন অথবা ওই দিক দিয়ে পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপালি, আমরা যারা আছি মানে আমাদের ওই সাইডটাই হচ্ছে সবাই মোটামুটি ফ্রেন্ডলি। বাট জাপানটাই হচ্ছে মূলত আমার কাছে মনে হয়, কারণ হচ্ছে এখানে আসার পরে ভিয়েতনামিজদের সাথে দেখা কথা হয়েছে। আবার চাইনিজরা হচ্ছে যেগুলো ফ্রেন্ডলি ওইগুলো ফ্রেন্ডলি, বাট যেগুলো ফ্রেন্ডলি না ওইগুলো ফ্রেন্ডলি না, মানে চাইনিজদের মধ্যে দুইটাই আছে। তো ওই ক্ষেত্রে আমি মানে সব থেকে বেশি এই এরিয়াটাতে মানে আনফ্রেন্ডলি জাপানিজরা। সো ওদের সাথে আসলে ফ্রেন্ডশিপ করাটা খুবই একটা মানে জিনিস, টাফ জিনিস। এটা আসলে কি তাহলে একটা কালচারের অংশ বলা যায় যে ওদের অবশ্যই। আসলে কালচারটাই এমন, ওরা আসলে মানুষদের সাথে সহজেই মিশে না। হুম 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 ব্যাপারটা না, হলো কারণ হচ্ছে আপনার ওদের একটা চিন্তা ভাবনা কি যে ওরা হচ্ছে আপনার এই তো আপনার কি বলে ভয় পায়, সম্পর্কটার ভয় পায়। কেন ভয় পায়? মানে যদি কিছু ওর দ্বারা যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় বা ওর আমার দ্বারা তোর উপকার হইতে পারে রে ভাই। না, আপনার দ্বারা ওর উপকার হোক আর ক্ষতি হোক, ওর থেকেও ওর দ্বারা যদি আপনার কোনো আপনি মেয়ে আকুত একটা জিনিস ব্যাপার স্যাপার হচ্ছে, ওরা কি করে এই জিনিসটা হইতে চায় না নর্মালি। এই কারণে হচ্ছে ওরা হচ্ছে একটু, তবে আপনার ফরেনারদের সাথে এই জিনিসটা ওরা মানে একবারে কম করে। বাট আমি দেখছি তবে তুমি যদি আমেরিকা জিন হইয়া থাকো ও তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা। ছাড়বে, ওটা তোরা ছেটে ছেটে শেষ করে ফেলবে। আচ্ছা তাহলে আসো আসো তোমাকে একটু ছেটে দিই। তাহলে এই যে কাহিনী কি ধরো, এই যে আমাগো যে কয়েকজন টিচার আছে, যেমন এই যে তোমার হাসি আপা, এ হলো মেড ইন আমেরিকা, যদি কোনো প্রোডাক্টের গায়ে লেখা থাকে এ পার্লারের চুম্মা দিয়ে ফেলায় এমন। এরপরে তোমার মনে করো জার্মান, এরকম উন্নত যে কান্ট্রিগুলো আছে এদেরকে দেখলে এরা মানে নিজে আকবারে ধরো এ হলো মানুষের সাথে সহজে মিশতে চায় না, কিন্তু এই ধরনের কোন একটা যদি লোকজনের দেখে বা কথা বলার বা ফ্রেন্ড তৈরি করার সুযোগ থাকে, এদের সাথে এ আকবারে কথা বলতেছে, কিন্তু যখন মনে করে একটা অন্য কান্ট্রির হইতাছে এ দেখাইতেছে না। অন্য কান্ট্রির কথা বলেন কেন, নরমালি আমাদের কথা বলেন। নরমালি আমরা হচ্ছে যারা নেপালি, বাংলাদেশি, এরপর হচ্ছে পাকিস্তানি বা হচ্ছে ছোট ছোট কান্ট্রির যে যারা আছে তাদের কথা বলেন আপনি। না হলে ওই দিক দিয়ে যদি আপনি ইন্ডিয়ানদের কথা বলেন, কারণ জাপানিজরা মনে করে ইন্ডিয়ান অনেক ইন্টেলিজেন্ট। হ্যাঁ, কারণ কি দেখেন না, যত বড় বড় কোম্পানি যত আছে, ইন্ডিয়ানরা কি না করছে, অনেক কিছুই করছে ইন্ডিয়ানদের, যে মনে করেন বড় বড় পজিশনে আছে। বাংলাদেশের কে আছে? সো আসলে এই জিনিসগুলো হচ্ছে এরকমই ভাই। দেখেন নর্মালি হচ্ছে নাম ভ্যালু হয়ে যায়, একটা নাম ভ্যালু। আপনি সৈকত মনে করেন 6 মাস আগে আপনারা কেউ চিনতো না, এখন কিন্তু আপনারা প্রায় 12,000 মানুষ দেখে প্রায় ভিডিও, তাই না? আপনার ফেজে মানে আছে। তো ওই ক্ষেত্রে জিনিসটা এমনই ভাই। হয়তো বা আপনি যেরকম বললেন 2030 সালের মধ্যে আমি এত, সো আপনার একটা টার্গেট আছে না, আপনি হচ্ছে এটা দিয়া বা অন্য যেভাবে হোক আপনার অনেক কিছু হবে, তখন তো আপনি আরো ফেমাস হয়ে যাবেন, তাই না? সো ফেস ভ্যালু একটা ব্যাপার স্যাপার আছে, ওইটা হচ্ছে কান্ট্রি নামের একটা ব্যাপার স্যাপার আছে আপনার। তো জার্মানি, আমেরিকা যাই বলেন, এখন তো পুরা পৃথিবীটারই নাড়াচাড়া করতেছে কি আমেরিকা, তাই না? তো সো এটা না। আর আমেরিকা তো ওদের সাথে জাপানের সাথে একটা কি, যখন হচ্ছে ওরা বুম ফালাইছে, বুম ফালাই ওদের হচ্ছে শক্তিমত্তা প্রকাশ করছিল, ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তো তারপরে কি করছে, আমেরিকার সাথে তো ওদের টিটি সাইন হয়েছে না, যে জাপানে হচ্ছে কোনো সময় আর এসব মানে ওয়ারে জড়াইবো না, তাই না? এরকম একটা হয়েছে। তারপরে কি করছে আমেরিকা, তো ওদের হচ্ছে জাপান উন্নত করার লাগে কত ট্রিলিয়ন টাকা মানে ডলার করছে, ইনভেস্ট করছে, ইভেন এখনো করতে আছে। তো সো মানে ওই সময় যে টিটি হয়েছে ওই টিটিতেই
যে আমেরিকা যা বলবো জাপান তা শুনবো, ঠিক আছে। সো একরকম মনে করেন হচ্ছে প্রভু, হুম। মনে করেন কুকুর তার মালিককে যেরকম ইয়ে করে, জিনিসটা এমন হয়ে গেছে, সত্যি কথা যেটা। মানে ব্যাপারটা একটু আপনার আমি কাছে, আমি হ্যাঁ, এটা একটু অকওয়ার্ড মনে হলো, ঘটনা awkward মনে সত্য। হইলো ঘটনা সত্য। আমেরিকা আমেরিকা যেমন হচ্ছে যদি বলে যে আপনারা দেখে থাকবেন, আমেরিকা যেটাতে হ্যাঁ বলবো জাপানিরাতে নিশ্চিত হ্যাঁ বলবো, আমেরিকা যেটাতে না বলবো জাপানিরা নিশ্চিত না বলবো। সো জিনিসটা এমন আর কি। আর যেহেতু দেখেন আপনি আমেরিকার বেস, যে হ্যাঁ। মিলিটারি বেস কিন্তু জাপানে আছে, কয়েকটাই আছে। হ্যাঁ। তো কি কারণে আছে? জাপানিজরা কিন্তু চাইনিজদের দেখতে পারে না। হ্যাঁ। কেন দেখতে পারে না? কেন দেখতে পারে না? আমেরিকার সাথে বন্ডিং খারাপ, অনেক কিছু মিলে যায়। তো হুম হুম। এইসব কথা বললে ভাই এটা অনেক কথাই আছে, আমরা ওইদিকে না যাই, আমরা হচ্ছে ফ্রেন্ডের যে কথাবার্তা বলতেছি, আচ্ছা, ফ্রেন্ডের তাহলে কথাবার্তাতেই থাকি। প্রথম দিক থেকে যেটা বলতাছিলা যে, বা আমরা যেটা শেয়ার করতেছিলাম যে ঐতিহ্যগত ভাবে ওরা আসলে ওইভাবে মানুষের হ্যাঁ, সাথে unfriendly সহজে না। বন্ধুত্ব না করলেও ক্ষমতার পূজারি, আপনার এটা ঠিক আছে। আচ্ছা, এখানে কথা বললে হ্যাঁ। এখানে কথা বলে একটা কথা আসে, ধরেন আপনারা হয়তো জেনে থাকেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বা হ্যাঁ। ইয়াতে জাপান কিন্তু এই সাইডটা সব প্রায় বাংলাদেশ পর্যন্ত গেছিল, চলে গেছিল, মায়ানমারের অর্ধেক পর্যন্ত দখল করে গেছিল, হ্যাঁ। তাই না? ওই দিক দিয়ে হচ্ছে আপনার জার্মানি, হুম। রাশিয়া, এরপর হচ্ছে ফ্রান্স, এরপর ওই দিক দিয়ে হচ্ছে আপনার এদিক দিয়ে ছিল জাপান। হুম। জাপান হচ্ছে ফিলিপিন বলেন, ইন্দোনেশিয়া বলেন, চায়না বলেন, হুম। মানে মিয়ানমার পর্যন্ত প্রায় অর্ধেক পর্যন্ত হচ্ছে ওরা দখল করে লাইছিল হুম। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সো আসলে আপনি যদি বলেন যে তারা হচ্ছে ভালো, হুম। এটা কোনোভাবে বলতে পারবেন না আপনি। তো এটা কোনোভাবে বলতে পারবেন না, কিন্তু তারা হচ্ছে ওই যে কট খেয়ে গেছে আমেরিকার কাছে, হ্যাঁ, তখন হ্যাঁ। হচ্ছে। আর ওই সময় কথা যদি বলি, কারণ হচ্ছে যখন হচ্ছে আপনার এত যুগ বলে বোধ হয়, আমার সঠিক খেয়াল নাই, হ্যাঁ, সরি, এদোদাই, হ্যাঁ। এত যুগে হ্যাঁ। জাপানের মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কিন্তু জাপান অনেক, মনে করেন যে কি বলে, ওদের হচ্ছে যে ইয়েটা কে যাই, আরে ইকোনমিক্স। ইকোনমিক্স হচ্ছে অনেক ভালো ছিল। ওরা হচ্ছে ওদের নিজেদের কান্ট্রির বাইরে কিন্তু ওরা হচ্ছে ইয়া করতো না, হুম। মানে না ওদের বাইরের কান্ট্রির সাথে কোনো মানে বিজনেসের ইয়ে ছিল বা এরকম কোনো কিছুই ছিল না, হুম। ওরাও আসতো না। সো ওই সময় কিন্তু ওই সময় থেকে ওরা হচ্ছে নিজেরা নিজেদের মধ্যে থাকতে পছন্দ করতো, বাইরের মানুষের সাথে তাদের হচ্ছে কমিউনিকেশন বা বাইরের মানুষের সাথে হুম। ইয়া করা লাগবে, বিজনেস করা লাগবে, বা ওদের সাথে মনে করেন যে অন্য দেশের সাথে আমার হচ্ছে ইয়া করা লাগবে, হুম। এরকম চিন্তা ভাবনা তাদের ওই সময়ে ছিল না, ঠিক আছে। তো ওই সময় হচ্ছে কি করছে, অন্যান্য দেশ যখন দেখছে যে না ওরা হচ্ছে আপনার ইকোনমিক্যালি অনেক হচ্ছে সমৃদ্ধ, ভালো সমৃদ্ধ হইতাছে। ভালো হইতেছে, তো হুম হুম। ওই সময় হচ্ছে আমেরিকা বলেন, বড় বড় যে মনে করেন তখন মাথাগুলা ছিল হুম হুম। আমেরিকা বা অন্যান্য কান্ট্রিগুলো, আইসা ওদেরকে বলতেছে যে আমাদের সাথে বিজনেস কর, আমাদের সাথে হচ্ছে তোরা ইয়ে কর, মানে কি বলে এটারে, ইউনিও তো কা এটারে বাংলাদেশে কোলাপ করা। কোলাপ করা, বা মনে করেন বিজনেসের কোনো ইয়া করা। হ্যাঁ। তো ওই সময় হচ্ছে জাপান কিন্তু প্রথমে মানে নাই। তো হুম। ওই ক্ষেত্রে হচ্ছে আমেরিকা ওইখান থেকে, মানে এটা হচ্ছে কি আমার ইউনিভার্সিটির ওদের হচ্ছে আপনার মানে বুঙ্কা হুম। কালচার। কালচারের একটা ক্লাস ছিল, ওইখানে হচ্ছে টিচারে বলছিল। এখন হুম হুম। ভাই, এখন কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, এটা তো যেহেতু ওরা হচ্ছে আমাদেরকে শিখেছে, আমিও আপনাদেরকে ওইভাবে বলতেছি। হুম। তো ওই কারণে হচ্ছে আমেরিকা জাপানের উপর একটু মানে ক্ষিপ্ত ছিল। তো কালচারে মানে কালচারালগত ভাবে ওরা আসলে ফ্রেন্ডলি না, এটার মূল একটা কারণ ভৌগোলিকগত কারণ। ভৌগোলিকগত কারণ এটার আশপাশে পুরা যেহেতু হুম, হুম, হুম। সবই তোমার সাগর মহাসাগরে ভরপুর, অন্য কোনো কান্ট্রির সাথে ওদের যেহেতু সহজে যাতায়াত করতে পারে না, যার কারণে অন্য কোনো কান্ট্রির কালচার যেখানে আসবে, ওই ফ্রেন্ডস যে তৈরি হইব, এটার সুযোগ সুবিধাও কম ছিল, যার কারণে এইরকম একটা মনে করে শুকান হয়ে গেছে গা। হয়তো, বাট হ্যাঁ, এইটাই মানে এটা হলো মেইন রিজন। হ্যাঁ। জাপানিজদের প্রথম থেকে আগে থেকেই হচ্ছে আনফ্রেন্ডলি যে কালচারটা, হুম হুম। ওটা হচ্ছে এখন পর্যন্ত চলে আসতেছে। তো তবে এখন ইদানিং একটু ফ্রেন্ডলি হইতাছে, কারণ হুম, ওরা যেহেতু ইন্টারনেটের মাধ্যমে, এই ইয়ং যে পোলাপানগুলো আছে এরা আসলে বিভিন্ন দেশের, পৃথিবীর বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে ইন্টারনেটে দেখতাছে, না না এটা তো ঠিক জানতাছে, আছে, এখন বুঝতাছে, হচ্ছে এদিক থেকেও জাপানে বাড়তাছে। অনেক ফরেনার আসতেছে না, হুম অনেক ফরেনার এসে ঢুকতেছে। সো হচ্ছে আসলে আমি হয়তো কোন একটা ভিডিওতে বলছিলাম, হুম। যতদিন পর্যন্ত জাপানিজরা তার ফ্যামিলি সম্পর্কে আপনারা কিছু না বলবে, ততদিন পর্যন্ত আপনি ওই জাপানিজের সাথে ক্লোজ হইতে পারেন নাই, এরকম একটা। আপনি ধরেন কোন একটা জাপানিজের সাথে অনেক বছর আপনি ওর ফ্রেন্ড বন্ধু মনে করেন, ইয়ে মনে করেন, কিন্তু দিন শেষে আহ আপনি ওই হচ্ছে ওই সম্পর্কে কোনো কিছু আপনারা জানালেন না, ফ্যামিলি সম্পর্কে বা হুম হুম। অন্যান্য। সো ও আপনার ফ্রেন্ড মনে করে না, জাস্ট ফ্রেন্ড মনে জাস্ট করেন। রাস্তার পাশে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, শেষ। হ্যাঁ ওইরকম জাপানিজদের কাছ থেকে শোনা যে যতদিন পর্যন্ত হ্যাঁ হ্যাঁ। এরকম না হবে ততদিন পর্যন্ত আসলে
ওরা ফ্রেন্ড মনে করে না, বন্ধু মনে করে না। হ্যাঁ বুঝছে। এই জায়গায় তোমার হ্যাঁ এই ব্যাপারটা ঠিক আছে। পরবর্তী আর একটা পয়েন্ট হলো, ধরো বাংলাদেশের একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে সহজেই কেউ কাউরে অন্যজনের না বলে দিতেছে। হ্যাঁ, যে ধরো তোমার আমি বললাম যে সবুজ আজকে চলো দেখা করি, হুম তুমি দূর ভাই আজকে যাইতে ইচ্ছা করে না, হুম আজকে ক্লান্ত লাগতেছে, আজকে ঘুমামো। হুম বা এরকম যে কোনো ক্ষেত্রে আমরা যেহেতু সরাসরি প্রত্যাখ্যান করি, ওদের ক্ষেত্রে কিন্তু এই প্রত্যাখ্যানটা করে না। হ্যাঁ, তো ওদের ক্ষেত্রে এই কালচারের একটা জিনিস আছে, যেমন তোমার খুকি ও ইয়মো ব্যাপারটা কাজ করে, যে আসলে ওরা আবহাওয়া বুঝা এরপর ওরা রিপ্লাই দিতে আছে। এইখানে যদি বলেন আসলে জাপানিজের ইচ্ছা করে জিনিসটা করে আমার মতে, আমি যদি বলি এটা জাপানিজের মানে ওই যে কালচারের একটা আগে থেকেই চলে আসছে, হুম। ওরা ইচ্ছা করে এই জিনিসটা করে, আমি যতটুকু মনে করি। আর ও আপনি যে বলেন ডাইরেক্ট ওরা কোতোয়ারি করে না, এরকম তো না। সুমিমাসেন চত্ত চত্ত দেখাতাম, মানে চত্ত দিয়া বাকি রান্না বুঝ জানেন, আমি পারুম না, মানে চত্ত করে দিয়েছি আমি পারুম ওই না। হ্যাঁ ওই 14 পর্যন্তই বলে, কিন্তু আমরা যে দিম দাম করে মনে করো না বইলা দিয়ে এটা তো এমন- ভালো না, বেটার। আপনি কারো হচ্ছে না মানে উল্টা প্যাঁচ না করে আপনি ডাইরেক্ট বলে দিয়েছেন, কিন্তু ওরা হচ্ছে প্যাঁচাইবো, মানে ওরা হচ্ছে এভাবে খাইবো না এভাবে খাইবো আর কি, ঘুরে খাইবো, সামনাসামনি খাইবো না ঘুরে খাইবো, তাই না? হুম। আমাদের আমাদের মধ্যে নতুন একটা গেস্ট আছে, ওনাকে হচ্ছে ইনভাইট করে দেন। আমাদের মাঝে এখন নতুন একটা গেস্ট আসছে। আসেন আসেন আসেন, ঢুকেন ঢুকেন। ওয়েলকাম দে গোজাই মাস। আরে মাঝখানে ঢুকলেই হয়ে গেল। গরম, প্রচুর গরম। কোনটা? সেটা তো ব্যাগে না, সেটা দাদা তো আমার বাসায়। আসেন আসেন, এই কি এর কথা কইতাছে, আমরা গেস্টের সাথে পরিচয় হইতে হইতে কথা বলি। ঢুকেন। মানে ওই ওই মালটা লয়ে যাবেন। আমি বলে দেবো, আমি ভাবিকে বলে জানতে দেবো। নিয়ে আমি ভাবির আমি কল দিতেছি এখনই, আমি এখনই কল দিব ভাবিরে। যদি যদি এটা থেকে বাঁচতে চান তাহলে আমাদের জন্য ট্রিট নিয়ে আসেন। হ্যাঁ, কিছু মিছু কহি কহি নাম দে মই। আইসো আইসো ওরে গাইছো। আইস কহিনো রেগিরা লই আহেন, ওদের কাছে ইয়ে আছে তো ট্রোর তাই ইয়া করবেন যে ওরা ডেলিভারি দিয়ে যায় যেন ওখানে। বলে মামুর বেটা আয় আমার সাথে আয়, আইস কহি না কহি আনেন, কাফেরাতে একটু বেশি টাকাই হয়ে যায়। ও না না, লসনে তো দুইটাই সেম সেম দাম, তাহলে কাফেরাতে আইনেন, লসনে দুইটাই সেম, তাহলে কাফেরাতে আইনেন। আচ্ছা, পরবর্তী হন্যার একটা ব্যাপার হলো, তো বাংলাদেশের ফ্রেন্ড সার্কেল যেগুলো তৈরি হয়, হুম হুম প্রথম দিক থেকে যেটা বলতাছিলাম যে হুম বাসে তুমি কোন এক জায়গায় যাইতাছো, হুম ওর সাথে একটু চোখাচোখি হয়েছে, হুম কিছু একটা কথা বললা, ভাল লাগলো, মনে করো নাম্বার টাম্বার নিয়ে ফ্রেন্ড হয়ে গেলা। কিন্তু জাপানিজদের সাথে তো আসলে মনে করো যে বাস ট্রেন নদী নালা খাল বিল এইসব জায়গা থেকে তো ফ্রেন্ড হওয়ার চান্স একদমই নাই, জিরো। না আছে, নাই বলবো না, এইটা খুবই আছে। পার্সেন্টেজ, এটা তুমি ধরার মধ্যে রেখো না। তো এই ক্ষেত্রে হওয়ার কি চান্স থাকে, যে তুমি ক্লাস করতেছো, ইউনিভার্সিটি হতে পারে, অথবা যে জায়গায় কাজ করতেছো কাজের জায়গার তোমার কলিগ তোমার ফ্রেন্ড হইতে পারে, হুম অথবা মনে করো তুমি কোনো ক্লাবে যাইতাছো, অথবা মনে করো তুমি কোনো জিমে যাইতাছো, এরকম বা ভলান্টিয়ারি কোনো একটা কমিউনিটির মধ্যে আসো, হুম এই ক্ষেত্রে তোমার ফ্রেন্ড সার্কেলটা হওয়ার চান্সটা আছে। হুম এছাড়া কি অন্য কোনো ভাবে ওদের সাথে সহজে কমিউনিকেশন করা যায়? জাপানে তো ডেটিং অ্যাপ অনেক, মানে খুবই বেশি চলে, হুম। প্রচলিত হুম। ডেটিং অ্যাপটা। আপনি ডেটিং অ্যাপে চাইলে আপনি আপনার বন্ধু খুঁজে নিতে পারেন আপনার জন্য, এটা হচ্ছে ওসুসুমে গাইস। আমার করে দিল। দরকার না, আমি তো Dating ট্রাই করছি কিছুদিন, হইতাছে আপনি না। গোপন কথা বের হয়েছে। আপনি যতই আনফ্রেন্ডলি বলেন জাপানিজদের, কিন্তু হ্যাঁ। ওই ক্ষেত্রে কিন্তু ওইটাতে কিন্তু ওরা হচ্ছে আগায়া, বুঝছেন? এই যে ডেটিং অ্যাপ বলেন ইয়া বলেন, ওইগুলাতে খুবই আগানো তারা। হুম। এখন আপনি যেটা বললেন ওইটাতে যদি আসি, আমরা হচ্ছে কি যে কারোর সাথে প্রথমবার কথা হয়েছে, দ্বিতীয়বারে আমরা হচ্ছে অনেক ক্লোজ হয়ে যায়, ঠিক আছে? হুম হুম সো এটা হচ্ছে আমাদের কালচারে আছে, হুম। ঠিক আছে? আপনি যদি নর্মালি যদি জাপানিজদের কালচারে এটা নেই, ঠিক আছে? জাপানিজদের হচ্ছে একটু কথাবার্তা আগানোর জন্য কয়েকবার দেখা হওয়া বা অনেকদিন পর পর অনেকদিন কথা হওয়া, হুম। মানে মানে কথাবার্তা হওয়া, ওইটা হচ্ছে ওদের হচ্ছে ফ্যাক্ট করে। হুম। নর্মালি যদি আপনি দেখেন, আপনি একসাথে জব করতেছেন অনেক দিন, 2-3 বছর জব করতেছেন, জবে কিন্তু অনেক কথাবার্তা হয়, কিন্তু জবের বাইরে বাইরে বের হইলে সে আপনাকে চেনেন, আপনি ওরে চেনেন না, এমন না? এমন একটা ফুরি। হুম হুম অথবা হঠাৎ করে আপনি দেখা হইলো বাহিরে কোথাও, হুম হুম। তাই তাই না? মনে করেন হঠাৎ করে দেখা হইলো, দেখা হওয়ার পরে কি হ্যাঁ। হয়েছে,
আপনি ওরা হাই হ্যালো দিতে চাইতেছেন, কিন্তু সে আপনাকে আপনার দিকে তাকাইতে আসে না, সে আপনারা হচ্ছে মনে করেন অ্যাভয়েড করতেছে। সো তখন আপনি তো করবেন না। কিন্তু বাংলাদেশের জিনিসটা এমন না। বাংলাদেশ হচ্ছে আপনার সাথে আজকে প্রথম দেখা হয়েছে, তো সেকেন্ড দিন হচ্ছে আবার দেখা হয়েছে, হয় ও আপনার হাত নাড়া দিবেন অথবা আপনি এরকম হাত নাড়া দিবেন, এরকম কিন্তু আছে। আবার কিন্তু ওইখানেও কিছু বাংলাদেশেও কিন্তু কিছু হচ্ছে ওই টাইপের লোক আছে যারা হচ্ছে দেখেও না দেখার বান করে চলে যায়। ব্যাপারটা হলো, বাংলাদেশে ধরো নাই যে তা বাংলাদেশের কথা কিন্তু তুমি কম যদি না। চিন্তা করো, তুমি যার সাথে কথা বলছো এদের যদি তোমার ভালো লাগে যে না এ আসলে আমার টাইপের, তুমি কিন্তু এরা অবশ্যই রেসপন্স করবা পরবর্তী হুম। দেখায়। হ্যাঁ, কিন্তু জাপানিজরাও সেম ভাই। জাপানিজরা হচ্ছে ওদের টাইপ যদি হয়, সে হচ্ছে কথা বলার জন্য পাগল হয়ে যাবে। সিরিয়াসলি মচিরন, আমি আমি আপনার বলবো, আপনি যদি ওর টাইপ হন, সে আপনার সাথে মাস্ট বি, আপনি কথা বলার আগেই সে হচ্ছে আপনাকে আই লাভ ইউ বলবে। আই লাভ ইউ বলবে অবশ্যই। জাপানিজরাও হচ্ছে আছে। আপনি কি যে একটা টিপস দিল রে সবুজ, আপনি যে যে উপকার হইলো শুধু খুবই। যেটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু না। হুম। আমি বলতেছি যে আমরা যেরকম হচ্ছে ধরেই কারোর সাথে অনেক ফ্রেন্ডলি কথাবার্তা বলি বা ফ্রেন্ডলি হয়ে যায়, অনেক মানে হুম ক্লোজ হয়ে যায়, হুম হুম জিনিসটা হচ্ছে ওরা করতে পারে না। হুম ওরা হুম হচ্ছে একটু সময় নেয়, হুম। এতটুকুই হচ্ছে তফাৎ। আর ওদের হচ্ছে এই কালচারটা হচ্ছে, আর আরো আমাদের মধ্যে যেরকম ধরেন হচ্ছে টাকা পয়সা ধার দেওয়া বা আমরা হচ্ছে বাসায় নিয়ে যাওয়া বা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে মনে করেন একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে যায় যদি ক্লোজ ফ্রেন্ড হয়ে যায়, কিন্তু তাদের মধ্যে ওইটা নাই। হুম হুম। এতটুকুই ডিফারেন্স, বন্ধু পর্যন্ত, এরপরও হচ্ছে আর আগাবে না। তাদের হচ্ছে এই জিনিসটা হচ্ছে ইয়া। তো ওইটা একদিক দিয়ে ভালো বলতে পারেন, একদিক দিয়ে খারাপও বলতে পারেন। না, এই যে মাত্র তুমি এই কথাটা প্রথম দিক থেকে বললা, আবার এই কথাটা যখন তুলছো এটা এটা নিয়ে একটু বলি। কারণ বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখা যায় কি যে কারোর সাথে মাত্র কয়েকবার কথা হয়েছে, হুম। আমার বাসায় কোনো একটা প্রোগ্রাম হইতাছে, হ্যাঁ। ওরে আমি হুট করে দাওয়াত দিয়ে দিলাম যে বন্ধু তুমি চলে আসো আমার ফ্যামিলিতে, যে কোনো একটা প্রোগ্রাম হইতে পারে, অনায়াসে আমরা দাওয়াত দিয়ে ফেলাই। হুম। কিন্তু জাপানিজদের ক্ষেত্রে এমন হইতে পারে, ধরেন আপনি কোনো একটা কোম্পানিতে কাজ করতেছেন অনেক বছর যাবত, 10 বছর 15 বছর, অথবা আপনি ইউনিভার্সিটি ধরেন শুরু থেকে একবারে 4th ইয়ার পর্যন্ত হয়ে গেল, ওর সাথে ক্লাস টাইমের শুরু থেকে শেষ পর্যন্ত একসাথে সময় কাটাতে আছেন। কিন্তু এমনও হয় যে 5 বছর 10 বছর হয়ে গেছে, ওর সাথে ক্লাস টাইম বা অফিস টাইম এই সময় খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু ওর বাসায় আপনি একবারও যান নাই। হুম। এটা আসলে মানে খুবই কমন, মানে একটা জেনারেল একটা ব্যাপার। জেনারেল ব্যাপার। কিন্তু আপনি ওই সবুজ যেটা আগেও বলছিল একবার, যে ওর যদি আপনি খুব ঘনিষ্ঠ না হন, ওর ফ্যামিলি রিলেটেড কোনো কথাবার্তা আপনার সাথে শেয়ার করবে না। এবং অন্য আর একটা ব্যাপার যে ফ্যামিলিতে কোনো প্রোগ্রাম হইলে ওর বাসায় নিবে না। জাপানিজরা এই জিনিসটা করে না, আমরা বাঙালিরা হচ্ছে এই জিনিসটাতে করি। ইভেন জাপানিজের প্রোগ্রাম মানে হচ্ছে ওদের ফ্যামিলি মেম্বার থাকবে, ফ্যামিলি মেম্বার বাহিরে হচ্ছে, কারণ কারণ ওদের তো প্রোগ্রামে না, আমাদের হচ্ছে হঠাৎ হঠাৎ এই প্রোগ্রাম হইলো ওই প্রোগ্রাম হলো। আজকে আমার হচ্ছে মনে করেন আমার মামা দাদারা দাওয়াত দিলাম, তারা আসছে, হ্যাঁ আমার একটা বন্ধুরে ডাক দিলাম। আমাদের জিনিসটা হচ্ছে এরকম, কিন্তু তাদের জিনিসটা হচ্ছে কি, তাহলে তারা জাপানের ক্ষেত্রে তাহলে ব্যাপারটা কি, যে ও আমার যতই ক্লোজ হোক যতই ভালো মনে হুম, করুক, ও যতক্ষণ পর্যন্ত ওর ফ্যামিলি সম্পর্ক কথাবার্তা অথবা ফ্যামিলিতে দাওয়াত করতে না পারতাছে, এতক্ষণ পর্যন্ত ও আসলে আমার অরিজিনাল ফ্রেন্ড না। করবে না, না না, ওদের অরিজিনাল ফ্রেন্ড মনে করেন ওরা হচ্ছে এই জিনিসটা করে না মেইনলি। আমি আমি আচ্ছা, আমি করে না কেন? এখন কারণ পর্যন্ত কি? আমার শোনার অভিজ্ঞতা নাই। করে না কেন? ওই যে ওরা হচ্ছে এইখানে হচ্ছে আমি হচ্ছে আমার এক ফ্রেন্ড থেকে হুম জিজ্ঞেস করার পরে সে বলছে হুম। যে ওরা হচ্ছে জিনিসটা হচ্ছে ভয় পায়, মানে একটু ভিতরে না, কিঞ্চ। করে না ব্যাপারটা এমন না। আমার কিন্তু পরিচিত কয়েকজন আছে হুম হুম যারা মনে করো আসছে অনেকদিন যাবত, তো ওদের কিন্তু মনে করো ফ্যামিলি কোনো প্রোগ্রাম হইলে দাওয়াত টাওয়াত করে। ধরো তোমার আমি একটা কাহিনী বলি, একবার ফোন দিলাম যে ভাই কি অবস্থা, কই যাইতাছেন, কি করেন, কই এই তো একটু বিয়ের বেরোমো। হ্যাঁ ওদের হ্যাঁ দাওয়াটাও যদি দিয়ে থাকে তাহলে হ্যাঁ, ওদের বিয়ের দাওয়াত ওদের বাসায় হয় না। বিয়ের দাওয়াত দিছে। এখন হইলো হ্যাঁ। গিয়া, যেহেতু এ বাঙালি, জাপানি বিয়ার যাওয়াতে যায় নাই, এটা হুম। ক্লোজ মনে করে দাওয়াত দিছে। তো এই ক্ষেত্রে ওদের যে কালচারের যে ব্যাপার স্যাপার গুলো আছে, যে পোশাক তুমি কোন কালারের পরে যাবা, অবশ্যই কি ড্রেস পরে যাবে, এগুলো আগে থেকে শিখাইছে, অবশ্যই কত গিফট দিবা। জামাই বউ থেকে হচ্ছে সুন্দর দেখা যাবে না বলেও, যদি আপনাকে জামাই আর বউ যে আছে ওর থেকেও সুন্দর দেখা যায় তাহলে হচ্ছে এটা হচ্ছে মেয়ে ওয়াকু বলতে, মানে ওদের জন্য লজ্জা। হুম জামাই বউ থেকে জন্য লজ্জা, এটা এরকম কিছু একটা কালচার আছে ওদের। সো ওদের জামাই বউ যে ড্রেস আপ করবো ওই ড্রেস আপের বাইরে হুম। সেম ড্রেস আপ কোনোভাবেই করা যাবে না। ভাই রে ভাই, কত এখন অভিজ্ঞতা। এখন বিয়ে শাদীর যে ব্যাপারটা, বিয়ে শাদী ছাড়া অন্য কোথাও ইনভাইট করছে? বিয়ে তো তোমার ফ্যামিলির প্রোগ্রামের মধ্যে, বিয়ে কি একটা বড় প্রোগ্রাম না? বিয়ে একটা বড় প্রোগ্রাম, ঠিক হ্যাঁ। আছে, এটা তো নর্মাল জিনিস। না। আমরা 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 যেরকম বাসায় সবকিছু করি, কিন্তু ওদের কিন্তু বাসাতে একটু চুল পরিমাণ কিছু হয় না বিয়ে শাদীর ব্যাপারে, হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাই না? সো বিবাহ হোক অথবা কেউ মারা টারা গেলে ওর যে অনুষ্ঠান এগুলো সবই তো বাইরে হয়। সব বাইরে। তো
এখন আমি এটাকে কিভাবে ধরবো যে আপনারা বাসায় ডাকছে? এখন হ্যাঁ, এখন এরকম এটা তো কমন কথা যে বিয়ে শাদিতে ডাকছে। আমরা তো এরকমও হয়ে যায় যে আমি চিনি না, আমার বন্ধুর বন্ধু এরকম লোকরাও হচ্ছে বিয়ে শাদিতে ইনভাইট করে লাই। হ্যাঁ, এরকম কি এরকম হয়? আপনি একবারে এটা হাতে চান্সই নাই। হাতে জানের জান প্রাণের প্রাণ, তারপরে যে আপনারা হাতের বিয়ের মধ্যে ডাকতেছে, তাও হচ্ছে কত রুলস রেস্ট্রিকশন অনেক কিছু, তাই না? হ্যাঁ হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনি একবার বাসায় বাসায় ডাকছে, বাসায়টাই কে ইয়া করছে, ওরকম খবর খুবই কম, কিন্তু আছে। নাই নাই যে তা বলবো না, মনে করেন কোনো একটা কিছু হুম, হুম, দেখাইছে, ইয়া করছে দেখানোর জন্য বা কোনো একটা কিছু, তখন হচ্ছে অবশ্যই যাইতে পারেন, যাইবেন। অনেকেই যায়, কারণ ভিডিওতে অনেকেই গেছে, এরকম ভিডিও হয়তো আছে। হুম, হুম, আমি যেটা বলতেছিলাম আপনারে, যে আপনার আমার এক ফ্রেন্ডে যে হুম, বলছে যে ওরা হচ্ছে একটু ভয় পায়। হুম, হুম, কারণ হচ্ছে কি, মনে করেন জাপানিজরা মনে করেন যে যায় কিনা জানি না, হয়তো হুম, যায়, হুম, হয়তো যায় ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে। হুম, কিন্তু ফরেনারদের নিয়ে যেতে ওরা একটু ভয় পায়। কারণ হচ্ছে ওইখানে ওইখানে হচ্ছে ওরা দেখবে আপনার, মানে ওদের, বা আপনি ওর রুম দেখবেন, ওর রুম দেখা অথবা ইয়া দেখা হুম, হুম, আপনি হচ্ছে ওর মানে কেমন লোক বা কি আসি বিষয়, হুম, হুম। আপনি রুম দেখলেই তো আপনার কি অবস্থা, গোছানো না অগোছানো, বা কি লাগানো না না লাগানো, আপনি তো একটা ইমেজিনেশন করে নেবেন না। ইমেজিনেশন তুমি করতে পারলেও এটা কিন্তু মনে ওরা করো বাঙালি মেসদের মতো আবার চান্স নাই। ম্যাচের মতো তো হওয়ার চান্স, কারণ আমরা জানি আমাদের বাংলাদেশের জিনিসটা এরকম। এখন ওরা হচ্ছে ওই জিনিসটা ভয় পায়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? বলে যে আমি ওরে নিমু কেমন, আমি যদি ওরে হচ্ছে ঠিক মতো ইয়া করতে না পারি, হ্যাঁ বা হ্যাঁ হচ্ছে ও হচ্ছে আমার নামে যদি একটা ব্যাড ইয়ে নিয়ে আসে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার জন্য খারাপ। তো এইসব চিন্তা করে হচ্ছে ওরা হচ্ছে আগায় না, ঠিক আছে? হুম। আচ্ছা, এই গেল একটা এরকমই ব্যাপার। আমার মনে হয় আর কি। হ্যাঁ, এখন তোমারে আসলে বান্ধবী আমার পার্সোনাল জিনিস, আমি আমি হচ্ছে পাবলিক করব না। সরি গাইস, এই যে ভাইয়ার মজা করতেছি। ভাইয়ার কমেন্ট এখন থেকে কইমা যাওয়া শুরু করবে। মজা করলাম গাইস, আপনারা বাইরের দিকে একটু নজর দেন। এরকম বাইরে এরকম এরকম মাসেল লইয়া যদি না পাই, তো আর আমার মধ্যে এরকম মাসেল লইয়া পাইবো? ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। আচ্ছা, আমরা পরবর্তী আরেকটা ব্যাপার শেয়ার করতে পারি, এটা হলো তোমার মনে করো তা ক্লাস ক্লাস ইয়েস হ, বেবি। হ্যাঁ দোজো দোজো, কাম অন বেবি। কামন কামন। থ্যাংক ইউ স্যার, টেন ওয়ান অন্তরায়ত দেশ। আচ্ছা, এইখানে তোমার মনে করো কোম্পানিতে যখন একজন জব ভিসায় যায়, এই ক্ষেত্রে একটা কালচার যেটা কাজ করে যে ওর সারাদিন কাজের পরে এরপরে নমিকাইতে যে যাওয়ার যে ব্যাপারটা বুঝছো, মাল খাইতে যায় আর বা কি, নমিনিকেশন। নমিনিকেশন। নমি মাস হইলো পান করা, আচ্ছা, আর আমার এখানে একটা কোশ্চেন, কমিউনিকেশন মানে হইলো কথাবার্তা বলা। তো এই দুইটারে মিক্স করা নমিনিকেশন, মানে কোনো কিছু পান করতে 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 যে কমিউনিকেশন, এটারই বলে নমিনিকেশন। আমার একটা কোশ্চেন, হ্যাঁ বলো। ধরেন নমিনিকেশন যেটা বলছেন, হ্যাঁ আপনি হচ্ছে নর্মালি, হ্যাঁ মানে মদ বা বিয়ার যদি আপনি খান, হ্যাঁ নর্মালি যদি আপনি হচ্ছে ওভার খেয়ে ফেলেন, হুম তাহলে আপনার কি হয়? আপনার তো ব্রেন এমনিতেই কাজ করে না। হ্যাঁ করে না তো ওই ক্ষেত্রে জিনিসটা একটু উইয়ার্ড না? ভাই। মানে অবশ্যই এটা ঠিক যে খাইলে হচ্ছে আসলে ওর ভিতরের অরিজিনাল যে, মানে কি ও কেমন লোক, ওই জিনিসটা বের হয়ে আসে। কিন্তু কথা হচ্ছে জিনিসটা তো আপনি আপনি খাচ্ছেন তা না, আপনিও খাচ্ছেন, দুইজনের যদি সেম অবস্থা, তাহলে সকালবেলায় কেউ কারোরই মনে থাকবে না, তাই না? নমিনিকেশন, ব্যাপারটা আসলে ভালো। পুরো রাত কি কথাবার্তা বলছে, কোনো কিছুই মনে থাকবে না, এই যে নমিনিকেশন। আমাদের মাঝে ইকবাল ভাই নমিমুনো নিয়ে আসছে, এখন নমিমুনো পান করতে করতে আমরা নমিনিকেশন করব। নমিনিকেশন। না না, সে তো হচ্ছে এখানে এখানে হচ্ছে অন্য কিছু হবে। সে কি পান করার সাথে সাথে অন্য কিছু করবে? ও, মুড়িও, এই এই ব্যাগটা মুড়িও, তুই মাসেন দেশটা। তো যা ঘুমায় না, লসনের যে ওই লসনের যে কাজ বাজ করে। না না, আছে, বাট হচ্ছে আপনার যে এই যে লসনের এই ব্যাগটা আছে না, এটা যে আসলে জানা ছিল না, নাইও হয়তো। আমি যে লসনে করি এই আচ্ছা, আমরা এই কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। ইকবাল ভাই আমাদেরকে খাওয়াইতে আছে। ইকবাল ভাইয়ের অনেক অনেক ধন্যবাদ। তার জন্য আমরা একটু পরে আরেকটা ভিডিও করতেছি, ওই জায়গায় আমরা দোয়া প্রার্থনা করব, সবাই দরকার হইলে মোনাজাত ধরুম। রে।
এই ফাঁকটা দিয়ে যদি ভাবিটা আইসাও ওঠে কি যে ভালো লাগবে আমার কাছে। আমি তো স্টোর উল্টে ঢুকাই ফেলাইছি। ভোট দেখো আমি গাঁজা কর। না বুঝছি বুঝছি। না সে তার হইলো ওই উল্টা মুল্টা প্যারা নাই। আচ্ছা, পরবর্তী যে ব্যাপারটা এটা হলো জাপানিজদের সাথে আমরা যখন বন্ধুত্ব করুম অথবা কমিউনিকেশন করুম, ওরা যেহেতু ইংরেজি বুঝে না বা আমরাও যে আসলে ইংরেজি ওরে বইলা ফাটাই ফেলাইতে পারি, ব্যাপারটা আসলে এমন না হলেও ওদের সাথে কমিউনিকেশন করার তো মাধ্যম ইংলিশ একটাই, ভয় পায়। যে জাপানি ভাষায় কথা বলতে হবে। এখন এই জাপানি ভাষা কি আসলে ওদের সাথে বন্ধুত্ব করা অথবা এটা কন্টিনিউস করা, এটা কি কোনো ধরনের বাধা বলে তোমার কাছে মনে হয়? জাপানিজ ভাষা না ইংলিশ ভাষা? জাপানিজ ভাষা। মচিরন, আপনি জাপানিজ না বললে আপনি মনের ভাব কেমনে প্রকাশ করবেন? তো এখন যারা মনে করে যে মনে করো এই যে N5 বা N4 একবারে বেসিক লেভেল কইরেই ও বন্ধু বন্ধু পাতায়া উড়ে ফেলাইতে পারবো, অথবা জাপান যেহেতু আছে ওর বাজার করা লাগতেছে, এই জায়গায় যাইতেছে সেই জায়গায় যাওয়া লাগতেছে, সবকিছু জাপানি ভাষায় কথা বলতে পারবে, এই ক্ষেত্রে জাপানিও আসলে খুব দ্রুত দক্ষ হয়ে যাবে, এটা কি চান্স আছে ও যদি পড়াশোনা না করে? জাপানিজ বন্ধু হলে তো অবশ্যই, বাট 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 এখানে কথা আছে। কি কথা আছে? আপনি যে জাপানিজের সাথে কথা বলবেন হুম, ওইটা ওইটার জন্য হলে তো অন্তত ন্যূনতম পক্ষে স্কিলটা লাগবে। অন্যজনকে যে আমি ভাত খাবো হুম। অথবা আমি আজকে এটা করবো ওইটা করবো, এরকম ন্যূনতম স্কিল তো দরকার, তাই না? আচ্ছা, এই জায়গায় হ্যাঁ, এই জায়গায় যদি আর একটু বিস্তারিতভাবে বলি, ধরো N5 বা N4 লেভেলের যেই ভোকাবুলারি গ্রামার যেগুলো আছে, হুম হুম। এগুলা তো স্বাভাবিক বেসিক কোশ্চেন মোশন, ওহাইও গোজাইমাস, গেনকি দেস্কা, আসা নানি তাবে মাস থাকা, এই বংচং কোশ্চেন। কিন্তু যখন তুমি একটা ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলবা, না, তখন এগুলো তো চলবে না। এই যে ইগুবারো সান নো খুরুমানো ইরো আকাদেশ, এই ধরনের জিনিসপত্র তো আইবো না। তখন বিভিন্ন টপিক, বিভিন্ন তোমার কোতবা চলে আসবে, অনেক জটিল জটিল ব্যাপার স্যাপারগুলা।